আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো শিং মাছ দিয়ে ফুলকপির তরকারি রান্না করা। এই যে ফুলকপি, আলু, টমেটো আর এই যে ডালের বড়া দিয়ে রান্না করব তরকারি। শিং মাছ যেহেতু গন্ধ করে তাই আমি শিং মাছগুলো লবণ আর এই যে লেবুর রস দিয়ে মাছটা আমি মেখে রাখবো এরকম করে 5 মিনিট। এভাবে কষলিয়ে নিব 2 মিনিট, তারপরে মেখে রাখবো 5 মিনিট। মেখে রাখা মাছগুলা দিয়ে নিব। তেল দিয়ে রান্না করবো, ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। আগে মাছগুলো দিয়ে নিলাম। এখন একটু রসুন বাটা, হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, লবণ, সামান্য একটু সরিষার তেল দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এখন মাছটা আমি ভেজে নেব। আর এইভাবে মাছটা মেখে নিলে মাছটা কোনো রকমের গন্ধ থাকে না, মাছটা খেতেও ভালো লাগে। সবগুলো মাছ এখন উঠিয়ে দিই। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। মাছের তেলটাতে ডালের বড়াগুলো ভেজে দিব। আর এখানে আমি তেলটাতে একটু হলুদ দিয়ে দিব, একটু মরিচ দিয়ে দিলাম, দিয়ে ডালের বড়াগুলো ভেজে দিব এই মাছের তেলটাতে লাল লাল করে। এই যে ডালের বড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। সরিষার তেল দিয়ে দিলাম আমি কড়াইতে। তেলটা ভালো হয়ে করে গরম হওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ দিয়ে দিব। এর সাথে সামান্য একটু রসুন দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে দিব। পেঁয়াজটি ভাজা হয়ে গেছে, এখন একটু গরম পানি দিয়ে দিব। এখানে মরিচের পাতি 1 চামচ, পরিমাণ মতো 1/2 চামচ দিলাম। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1/2 চামচ, দিয়ে দিলাম পরিমাণে, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। হয়ে গেছে, এখন টমেটোগুলো দিয়ে দিলাম। এই যে টমেটোগুলো কষানো হয়ে গেছে, এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি আর আলু দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে এগুলো কষানো হয়ে গেছে, এখন বড়িগুলো দিয়ে দিব আর মাছগুলো দিয়ে দিব। দিয়ে এগুলো আমি একটু কষিয়ে নিব, তারপরে পানি দিব। সব কষানো হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি দিয়ে দিব। একটু চিনি দিয়ে দিব আর 4-5টা কাঁচামরিচ 3-4টা দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে তরকারিটা বলক আসছে, এখন জিরার পাতি দিয়ে দিব, দিয়ে নাড়াচাড়া দিয়ে আরো 5 মিনিট এটা চুলায় বসি। ঢাকনা খুলে দেখবো আমার তরকারি হয়েছে কিনা। এই যে আমার তরকারি হয়ে গেল, ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। কেমন দেখতে হয়েছে আমার শিং মাছের তরকারিটা রান্না করা, অবশ্যই সবাই কমেন্টস করে জানাবেন।